অভিষেকটা হচ্ছে সেটা হচ্ছে পুষ্প অভিষেক। তো এই দিনে ভক্ত যত কবি পুষ্প দিয়ে, হৃদয়ের পুষ্প দিয়ে, কিসের পুষ্প? পুষ্পটা শুধুমাত্র উপলক্ষ, কিন্তু যখন আমরা এই পুষ্প দিয়ে ভগবানের চরণ কমলে, কি কমলে? চরণ কমলে আমরা হৃদয়টা যখন অর্পণ করবো, পুষ্প আমাকে কমল হতে, কি হতে? কমল হতে সাহায্য করে। তাই আজকের দিনে আমরা কি করবো? ভগবানকে চরণে এবং ভগবানের ওপরে আমরা কি করবো? বৃষ্টি প্রদান করবো। ঠিক যেভাবে ব্রজবাসীরা করেছিল কৃষ্ণের আনন্দ বিধানের জন্য। ব্রজবাসীরা সবসময় কৃষ্ণকে কি করতো? ফুল দিয়ে, কি দিয়ে? ফুল দিয়ে সুন্দর করে শৃঙ্গার করতো। কিন্তু আজকের এই পুষ্য নক্ষত্রে ব্রজবাসীরা কৃষ্ণকে কি করেছিল? ফুল দিয়ে। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ কি, তো ফুল দিয়ে সাজিয়েছিল। তাই সেই জন্য আপনারা আজকের দিনে চেষ্টা করবেন অত্যন্ত কোমল ভাবে ভগবানের চরণে ফুল দিতে এবং ভগবানকে পুষ্প বৃষ্টি করতে। তো বর্ণনা আছে, যদি কৃষ্ণকে আপনি এই পুষ্প বৃষ্টি করেন, তো যে পুষ্প কিনেছে, যে পুষ্প প্রদান করেছে, যে পুষ্প চাষ করেছে, সবার ফল সমান। কি ফল? এই যে আজকে যারা, এই যে আজকে দেখেছেন আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রাধা মাধবের ফুল দিয়ে, কি দিয়ে? ফুল দিয়ে। এটা ভাইবেন না প্লাস্টিকের ফুল, এটা কিন্তু প্লাস্টিকের ফুল না, কোনোটাই অরিজিনাল ফুল। আমাদের ভক্তরা দেখেছে রাত জেগে এরকম। আজকে দেখবেন আমাদের মন্দিরে যা কিছু আছে সব সব মানে অরিজিনাল ফুল, কোনো প্লাস্টিকের ফুল নাই। আমাদের ভক্তরা ঢাকা থেকে গিয়ে ফুল কিনে নিয়ে আসছে। তো যেহেতু আজকে ভগবানকে আমরা পুষ্প দিয়ে, কি দিয়ে? পুষ্প দিয়ে বৃষ্টি করবো। কি করবো? পুষ্প বৃষ্টি বা পুষ্প অভিষেক হবে। তো এই জন্য আপনারা কি করবেন? ভগবানকে আজকে দেখবেন যে ভগবান পুষ্প যেমন কমল, আমরা হৃদয়টা ঠিক সেরকম যাতে কমল হয়ে যায়। আর যখন আমরা ভক্তি করি, কেন? আমাদের হৃদয়টা যাতে কমল হয়, সফট হয়। আর যদি আমরা হৃদয়টা সফট হয়, তাহলে কৃষ্ণ সেখানে কি করে? বিরাজ করে। ভক্তি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের হৃদয়টা কি করার জন্য? সফট করার জন্য, মানে কমল করার জন্য। তাই আজকের এই পুষ্প অভিষেক হচ্ছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ ভক্তের জীবনে। ভগবানকে সম্পূর্ণরূপে পুষ্প দিয়ে, কি দিয়ে? পুষ্প দিয়ে আরাধনা করবে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা কেউ তাড়াহুড়া করবেন না। একটা বিশেষ ঘোষণা, যে এখন আমার তো সময় শেষ হয়ে গেছে, তা আমি আর লম্বা করবো না যে কখন অভিষেক হবে। তো ঘোষণাটা হচ্ছে এরকম যে ওই আসনটা যখন এখানে নিয়ে আসবে, আপনারা একটু জায়গা করে দেবেন। আমাদের পূজারীরা আরতি করবে। আমরা এরকম মনে করি, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে প্রত্যেকটা ইস্কন মন্দিরে, অর্থাৎ যেহেতু ইস্কন হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, মানে কি করে কৃষ্ণের ভাবনায় ভাবিত হওয়া যায়। এই যে উৎসব, এই উৎসব এসেছে কি থেকে? উৎসাহ থেকে। কি থেকে? এই যে আজকে সবার মধ্যে উৎসাহ, যে কি? উৎসব থেকে। উৎসব থেকে কি এসেছে? উৎসাহ। উৎসাহ থেকে উৎসব শব্দটা এসেছে। আজকে সবার মধ্যে যে উৎসাহ, সেই উৎসাহটা কি হবে? ভক্তিতে রূপান্তর করতে হবে। যদি আমরা সেটা শ্রদ্ধা করে করি, তাহলে সেই উৎসবটা কি হবে? ভক্তিপূর্ণ। কি পূর্ণ? ভক্তিপূর্ণ উৎসব হবে। তো এই যে ভক্তরা এত সুন্দর করে কষ্ট করে আয়োজন করেছে, আপনারা কি করবেন? এটাকে যদি আপনারা নিত্যের মতো করে চলার চেষ্টা করেন, না আপনি শান্তি পাবেন, না ভক্তরা শান্তি পাবে। যদি আপনারা নিয়ম শৃঙ্খলা মতো চলেন, তাহলে আপনারও শান্তি হবে এবং যারা আয়োজন করেছে তাদেরও আনন্দ লাভ হবে। ভক্তরা অনেক পরিশ্রম করেছে, রাত্রি জেগে অনেক 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 পরিশ্রম করেছে। তাই সেই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো যে এখানে আপনারা কেউ তারা প্রভু এটা টেনে আনা যাবে না, কোথাও করে আনতে হবে। এটা একটু সাইড করে দিন, নাহলে নষ্ট হয়ে যাবে সব। জোরে বলুন হরে কৃষ্ণ। আমাদের পূজারীরা আরতি করবে, তারপর আপনারা ওই দিক